বাঙালি জাতীয়তাবাদের সবচাইতে বড় সমস্যা গত 15 বছর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি দি আদারিং হচ্ছে কি এরকম যে একটা খুব ছোট গ্রুপের মানুষ, শেখ হাসিনা এই ধরনের একটা দুর্বৃত্ত পরায়ণ একটা গ্রুপ অফ পিপল যা অ্যাবসলিউটলি যারা সার্বক্ষণিকভাবে মিথ্যা কথা বলেছে। এবং শেখ হাসিনা এমন একজন মানুষ, উনি যদি বলেন যে আজকে শনিবার, আমি ওটাও বিশ্বাস করি। আমি আসলেই মনে করি না যে উনি ওনার অন্ততপক্ষে শেষ 15 বছরের জীবনে, মানে অর্থাৎ লাস্ট 15 ইয়ার্স, উনি কোনো একটা দিন একটাও মিথ্যা কথা বলেন না। এরকম কোনো দিন আমার মনে হয় যায়নি। অ্যাবসলিউটলি প্যাথোলজিক্যাল লাই। এবং এবং যেই সত্যটা হচ্ছে গিয়ে একদম আমাদের সামনে উদ্ভাসিত, সেটা হচ্ছে গিয়ে যে বাঙালি জাতীয়তাবাদের যেই পলিটিক্যাল বয়ান, সেটা বিভিন্ন কারণে প্রবলেম্যাটিক। প্রথম কারণ হচ্ছে গিয়ে বাঙালি জাতীয়তাবাদে বলা হয় যে আমরা বাঙালি, কিন্তু এর যে তাদের যেই ক্ষমতার যেই এক্সপ্রেশন, সেটা হচ্ছে কি এমন এক গ্রুপ অফ পিপলকে নিয়ে তাদের জীবনে সেই জাতীয়তাবাদের কোনো আমি প্রমাণ কিংবা প্রয়োগ দেখি না। যেমন ধরেন বাংলাদেশের যারা ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু আপনারা যারা অনেকেই বয়স কম, কিন্তু আপনারা আসলে অনেকে জানেন না যেটা, যে ধরেন 90s-এ 80s-এ যারা সব সময় বাঙালি বাঙালি করতে করতে একদম মারা যেত, তাদের নিজেদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, হ্যাঁ, এবং তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করলেই তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং তাদের কথা হচ্ছে, এবং যারা বাঙালি নন, অর্থাৎ ধরেন বিএনপি, জামাত ইসলামী, যার দাড়ি টুপি আছে, হ্যাঁ, যারা তাদের মানে এদেরকে তো তারা সোয়াহি বাঙালি মনে করেন না, তাই না? এই গ্রুপ অফ পিপলের মানে কোনো অধিকার নেই, তার এই গ্রুপ অফ পিপলকে যা ইচ্ছা তাই করা যায়। সব আমি ধর্ম আনতে চাই এখানে, বাট আই গেট ইউর পয়েন্ট এন্ড ইউ রাইট। হ্যাঁ, এখন এই যে আদারিংয়ের কারণে কি হয়েছে, যে সমাজে অ্যাকচুয়ালি যে বাঙালি জাতীয়তাবাদ যা করতে চেয়েছে, অর্থাৎ সমাজের মানুষকে একাট্টা করা, সেটা করতে ব্যর্থ হয়েছে এবং বাঙালি জাতীয়তাবাদ ফেল করেছে। এটা হচ্ছে রিয়ালিটি। অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট ইট হ্যাজ ফেল। এবং কেন ফেল করেছে? কারণ দেখেন, এই যে আমি আপনাকে প্রথমেই বললাম যে মানুষের সাথে মানুষের সদ্ভাব, এই সদ্ভাব, এই ভালোবাসা, এই সম্প্রীতির জন্য কিছু ভ্যালুজ লাগে। সেই ভ্যালুজের মধ্যে আমি সবসময় সবাইকে বলি, দেখেন আপনি কেমন মানুষ, আমি এটা কখনোই আপনার ডিগ্রি দিয়ে মাপি না। টু মি ইট ইজ ইররেলেভেন্ট। আপনার কতগুলো ডিগ্রি আছে, কতগুলো আপনার বাবার কত টাকা আছে, কিংবা আপনি কি কি করেছেন না করেছেন, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি 500 বছর আগে একজন সাধারণ মানুষ আপনাকে কি একজন ভালো মানুষ হিসেবে গ্রহণ করবেন নাকি না? তিনি যদি করেন, সে কিন্তু দেখবেন না যে আপনি ভালো কম্পিউটার প্রোগ্রামার কিনা, তিনি দেখবেন না যে আপনি ভালো একজন ইঞ্জিনিয়ার কিনা, তিনি দেখবেন খুব সামান্য কিছু বিষয়, যে আপনি সত্য কথা বলেন কিনা, আপনি একজন স্নেহময় পিতা কিনা, আপনি ডিপেন্ডেবল কিনা। এই যে ভ্যালুসগুলো মানুষের মধ্যে, এই ভ্যালুসগুলো টাইমলেস, সব কালে সব জায়গায় ছিল। এবং এই ভ্যালুসগুলো বাঙালি জাতীয়তাবাদ ধারণ করতে পারে না। ধারণ করতে পারে না দেখে এই অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট এটা ফেল করেছে। আপনি দেখেন যে বাঙালি জাতীয়তাবাদের যারা ক্ষমতার কেন্দ্রে ছিলেন, তারা কারা ছিলেন? এই যে সালমান এফ রহমান, কি দম্ভ ছিল লোকটার, বাবারে বাবা, ধরাকে সরাজ্ঞান করতেন। এই যে আমি মানিক, এক্স্যাক্টলি, আমি এই যে আমার এত দুঃখ লাগতো যে একটা মানুষের এত দম্ভ হবে কেন। এবং আমি ব্যক্তিগতভাবে খুব একেবারে হিংস্র মানুষ না, কিন্তু সালমান এফ রহমান যখন অপদস্থ হন, আমি এর মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। ওনারা এমন একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করেছেন গত 15 বছর, যেটা প্রবলভাবে আগ্রাসী, প্রবলভাবে দুর্নীতিপরায়ণ, এবং সাধারণ মানুষের যে অত্যাচার হয়েছে। আমি দেখেন, আমি রাজনৈতিক পরিবারের একজন মানুষ, তা আমি অনেক খবর পাই যে কি
কার কী হয়েছে না হয়েছে, আমি অনেকের সাথে কথাও বলি। গত 15 বছর আর বিশেষ করে গত 10 বছর যারা দাড়ি টুপি পরা মুসলমান এবং যারা বিএনপি এবং জামাতের রাজনীতি করেছেন, তাদের যে কি দুর্বিষহ জীবন গিয়েছে এটা ব্যাখ্যা করার মতো না, অকল্পনীয়। আমি এমন একজনকে চিনি যার 8 বছরের সংসার শেষ হয়ে গেছে। তার ওয়াইফ তাকে ডিভোর্স করেছে, কারণ যে তার সাথে সংসার করা সম্ভব না, কারণ সে তার দেশের বাড়িতে যেতে পারেন না। তিনি ঢাকায় উবার চালাতেন এবং এই ঘটনা ঘটেছে কিন্তু 10 বছর জুড়ে। তো একজন মানুষ যার সংসার হারাতে হয়েছে, কত লোককে যে জেলে যেতে হয়েছে, কত মানে অকল্পনীয়। আমার আলমগীর সাহেব উনি জেল থেকে বেরিয়ে কাঁদছিলেন, আমার ফোনে কথা হচ্ছে, উনি কেঁদে ফেলেছেন, কারণ জেলে গেলে উনি দেখতে পান যে বিএনপির অন্য নেতাদের মানে অন্য কর্মীদের কি অবস্থা। এক একজনের কাহিনী আপনি শুনলে চোখে পানি ধরে রাখতে পারেন। এবং এই যে অত্যাচার, এই অত্যাচার হয়েছে কি কারণে? কারণ একটা ক্লাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে যারা নিজেদেরকে বাঙালি আওয়ামী মনে করত, এবং এই মনে করা থেকে তাদের কিন্তু অপরকে অত্যাচার করার যেই জাস্টিফিকেশন তৈরি হয়েছে, এবং সেটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, যে এই জাস্টিফিকেশনের কারণে আমরা এই নিজের দেশের মানুষদের মধ্যে একটা আলাদা গ্রুপ অফ ক্লাস, একটা প্লেবস তৈরি হয়েছে, সো টু স্পিক।